যে বইতে খতিয়ান হিসাবের জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষে বিশ্লেষণ করে হিসাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে রেওয়ামিল বলে। অর্থাৎ রেওয়ামিলের দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। কিছু দফা আছে যেগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। এখন আমরা জানবো কোন কোন দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, তার মানে হচ্ছে বছরের শুরুর বা হিসাবকালের শুরুর নগদ টাকা, হিসাবকালের শুরুর ব্যাংকে জমাকৃত টাকা, এগুলো রেওয়ামিলে আসবে না। এছাড়া আসবে না সমাপনী মনিহারি, অর্থাৎ হিসাব বছর শেষে যে আমাদের হাতে মনিহারি থাকে এটাও রেওয়ামিলে আসবে না। সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় এটাও রেওয়ামিলে আসবে না। এখন রেওয়ামিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল করে, প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য লিপিবদ্ধকরণ পদ্ধতি। আমি সংক্ষেপে এটা আলোচনা করব। সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলের ডেবিট দিকে আসে এবং সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তবে এটা ব্যতিক্রম আছে। যদি উদ্যোগকে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় উল্লেখ থাকে তখন নিয়মটা চেঞ্জ হয়ে যায়। তখন প্রারম্ভিক মজুদ পণ্যের পরিবর্তে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলের ডেবিট দিকে আসে। এখন একটা দলীয় কাজ দিব আমি তোমাদের। দলীয় কাজটা হচ্ছে যে সকল দফা রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দিকে বসে সেগুলোর তালিকা তৈরি করা। এটা দলীয় কাজটা দিচ্ছি এই প্রেক্ষিতে কারণ আমরা জাবেদা করে আসছি, জাবেদায় ডেবিট ক্রেডিটের নিয়মটা শিখে আসছি। আশা করি তোমরা প্রত্যেকে পারবে। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের ভিতর দলীয় কাজটা করো। দলীয় কাজটা আমরা নির্দিষ্ট একটা ছকে করব। রেওয়ামিল একদিকে ডেবিট থাকবে আর একদিকে ক্রেডিট থাকবে। সবাই শেষ হইছে সবার? এখন আমরা মিলিয়ে দেখব কোনগুলো রেওয়ামিলের ডেবিট দিকে আসে এবং কোনগুলো রেওয়ামিলের ক্রেডিট দিকে আসে। রেওয়ামিলের ডেবিট দিকে আসবে সম্পদসমূহ, ব্যয়সমূহ, বকেয়া আয়সমূহ এবং অগ্রিম ব্যয়সমূহ। আর রেওয়ামিলের ক্রেডিট দিকে আসবে আয়সমূহ, দায়সমূহ, বকেয়া ব্যয়সমূহ, অগ্রিম আয়সমূহ আর সঞ্চিতি ও তহবিল সমূহ। এখানে শর্ত সাপেক্ষে লেখা। একটা সঞ্চিতি এবং একটা তহবিল আছে ডেবিট দিকে, যেটা হচ্ছে পাওনাদার বার্তা সঞ্চিতি এবং নগদ তহবিল। এখন আমরা একটা একক কাজ দেখব যেটা হচ্ছে এমসিকিউ টাইপ। কোন দফা রেওয়ামিলের ডেবিট দিকে বসবে, যেটা 4টা অপশন দেওয়া আছে। আরেকটা হচ্ছে কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এটা হচ্ছে বহুপদী এমসিকিউ প্রশ্ন। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের ভিতরে এটা তোমরা সলভ করো। সবার শেষ হইছে? আমি এখন উত্তর দিচ্ছি, সবাই মিলিয়ে নিবে। 1 নাম্বার, কোন দফা রেওয়ামিলের ডেবিট দিকে বসবে? এটার সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ সম্পদ ডেবিট দিকে বসবে। 2 নাম্বার, কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? এটার সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ 1, 2, 3। প্রারম্ভিক মজুদ নগদ, সমাপনী মনিহারি এবং সম্ভাব্য দায় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এটা ভিডিও আসছে, ভিডিওটা একটু দেখবো আমরা। শর্ট ভিডিওটা আমি এডিট করে এখানে নিয়ে আসছি। ভিডিও এডিটিং এর জন্য একটা সফটওয়্যার ব্যবহার করছি, ক্যামটাসিয়া। চমৎকার একটা সফটওয়্যার যেটা তোমাদের আইসিটি শিক্ষক, আইসিটি ক্লাসে আছে, বইয়ে আছে, আইসিটি শিক্ষক শিখাবেন। ভিডিওটা হচ্ছে আসলে ক্লাসে পর্যাপ্ত সময় নাই, এটা শেখানোর মতো সময় নাই, সফটওয়্যার শেখানোর মতো। ছবির বাড়া এটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা ভিডিও। তো ভিডিও আর বেশি চালাচ্ছি না। স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা ভিডিও, ওদের কার্যক্রম। উক্ত কোম্পানির, অর্থাৎ আমরা এখন স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিছু খতিয়ান যেগুলো আছে, এই যেগুলো নিয়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করব, মানে রেওয়ামিল তৈরি করব একটা। রেওয়ামিলে একটা নির্দিষ্ট ছক আছে। ছকটা হচ্ছে ক্রমিক নাম, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। খতিয়ান উদ্বৃত্তের কিছু দফা যাবে ডেবিট দিকে, কিছু দফা যাবে ক্রেডিট দিকে, যেটা আমি বিগত সময় আলোচনা করছি আজকের ক্লাসে। দেখো 2টা দফা গেছে ক্রেডিট দিকে আর বাকিগুলো আসছে ডেবিট দিকে। আর রেওয়ামিলের মজার বিষয় হচ্ছে রেওয়ামিলে জের মিলে যাবে, উভয় পাশ সমান হতে হবে। আমরা ডেবিট এবং ক্রেডিটের যোগফল ইকুয়াল হইছে 1,60,000 করে। বাড়ির কাজ দিচ্ছি। আজকের ক্লাসের আলোকে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মগুলো শিখবে।
যে সকল দফারে অমিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর নাম শিখবে এবং অমিলের গাণিতিক প্রয়োগের একটি উদাহরণ লিখে আনবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।